হ্যালো এভরিওয়ান, আমি রাহুল। আর অনেকদিন পর আপনাদের জন্য একটা ডিটেল ভিডিও বানাচ্ছি। আজকের ফ্ল্যাটটা খুবই স্পেশাল আমার মনে হয়েছে, অ্যাজ পার লোকেশন, প্রাইস। সেই জন্যই মনে হয়েছে কি আপনারা পুরো ফ্ল্যাটের ভিডিওটা ডিটেলভাবে দেখুন। সেই জন্যই আমি আজকের ভিডিওটা বানাচ্ছি, লাস্ট অব্দি অবশ্যই দেখবেন। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি কাছে আজকে আমরা ফ্ল্যাটটা দেখাবো। 3 BHK ফ্ল্যাট উইথ কার পার্কিং, 55 lakhs অনলি। এখানে যারা ফ্ল্যাট খুঁজছেন 3 BHK, তারা মোটামুটি ধরে নিন নতুন ফ্ল্যাট যেগুলো হচ্ছে উইথ লিফট। আমার নিজেরই ফ্ল্যাট রয়েছে, নতুন ফ্ল্যাট উইথ লিফট, 5500 রুপিস করে পার স্কোয়ার ফিট মিনিমাম চার্জ এখানে। সেই হিসাবে আমার যেটা মনে হয়েছে আজকের ফ্ল্যাটটা খুবই স্পেশাল। 55 lakhs কার পার্কিং সহ প্রাইস, 50 lakhs খালি ফ্ল্যাটের প্রাইস। আর 1300 স্কোয়ার ফিটের আজকের সুপার বিল্ড আপ এরিয়া ফ্ল্যাটটা যদি ডিভাইড করা হয় 3850 রুপিস করে পার স্কোয়ার ফিট রেট পড়ছে। 4th ফ্লোরে উইথ লিফট আপনারা ফ্ল্যাটটা দেখবেন। আর এই রেটে যদি আজকে মিস করেন তো মনে হয় অনেকদিন মিস করতে হবে। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি যেটা মেন বাইপাস, সেখান থেকে জাস্ট 1 কিলোমিটার ডিস্টেন্স। আর মেট্রো, এখান থেকে একটা মেট্রো স্টেশনও পাচ্ছেন, জ্যোতিরিন্দ্র মেট্রো স্টেশন। কেএমসির এখানে ওয়াটার সাপ্লাই আর সিইএসসির ইলেকট্রিসিটি বোর্ড। আপনারা স্টেয়ার কেসের পজিশনগুলো জায়গাগুলো দেখছেন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং চওড়া রয়েছে। মোটামুটি 1 রুপি পার স্কোয়ার ফিট করে পার স্কোয়ার ফিট মেনটেন্যান্স চার্জ আছে। স্টেয়ারের স্টেপগুলো দেখছেন অনেক ছোট ছোট। এখানে লিফটের পজিশনটা আপনারা দেখছেন, মোটামুটি 3 থেকে 4 জন ক্যারিং ক্যাপাসিটি এই লিফটের মধ্যে। আর প্রতি ফ্লোরে 2টো করে ফ্ল্যাট, মানে টোটাল 8টা ফ্ল্যাট। আমরা যে ফ্ল্যাটটা খোলা আছে দেখছেন, এই ফ্ল্যাটটাতে দেখাবো। সাউথ ওয়েস্ট নর্থের ফেসিং পড়ছে। সামনের দরজাটা উডেন ডোর আছে, কোনো ফ্ল্যাশ ডোর নয়। লেআউট ওয়াইজ খুবই ভালো। সোজা যে এই ব্যালকনিটা দেখছেন সেই দিকটা ওয়েস্ট পড়ছে, রাস্তার দিকটা। লাস্ট অব্দি দেখলে আপনাদের কার পার্কিং স্পেস আর বিল্ডিং এর কন্ডিশন কিরকম আছে সেটা দেখাবো। এখানে প্রথম বেডরুম, এখানে টয়লেটের জায়গা, অনেকটা জায়গা রয়েছে এখানে। পাশে কিচেন দেখছেন। আর এখানে সেকেন্ড বেডরুমটা, আর এটা লাস্ট বেডরুম, মানে মাস্টার বেডরুমটা। এখানে ব্যালকনিটা। এটাই আজকের লেআউট। ব্যালকনির স্পেস অনেক যথেষ্ট ডিসেন্ট আছে। আর দেখুন রাস্তার দিকে ফেস করে ব্যালকনিটা পাচ্ছেন আপনারা। লোকেশন ওয়াইজ খুবই ভালো বলতে চাই। যারা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি জানেন জায়গাটা, তাদের জন্য তো কিছু বলার নেই, কিন্তু যারা জানেন না এসে একবার এখানে জাস্ট দেখে যান জায়গাটা। মেট্রো কানেকশন তো রয়েছে, ইভেন বাইপাস থেকে বাকি সব ট্রান্সপোর্টগুলো আপনারা পাচ্ছেন। সেক্টর 5 এয়ারপোর্টের জন্য, বাকি অন্য অন্য জায়গা যাওয়ার জন্য অনেক জায়গা রয়েছে। ডাইনিং ড্রয়িং এরিয়া দেখছেন বিশাল বড়। ড্রয়িং ডাইনিং আলাদাভাবে আপনারা সেট আপ করতে পারবেন। প্রথমে আপনাদের মাস্টার বেডরুমটা দেখাচ্ছি। 12 ফিট লম্বা, 10 ফিট চওড়াই মাস্টার বেডরুমটা। সাউথ ওয়েস্ট ফেসিং, বাঁ দিকের জানলাটা সাউথ আর ডান দিকের জানলাটা রাস্তার দিকে ওয়েস্ট ফেসিং পড়ছে। এই গ্রিলগুলোকে আপনারা সামনের দিকে বক্স করে নিতে পারেন। ফ্ল্যাটটার সব থেকে ভালো জিনিস হচ্ছে কি, ইউজ হয়নি একদিনের জন্য। ওপরে একটা বাংকার দেখছেন, মানে লফটের জায়গা, আর একটা অ্যাটাচ টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন, ভালো সাইজের। ওয়াল আলমিরা স্পেস এই রুমটার মধ্যে রয়েছে। ফ্ল্যাটটা যেটা বলছিলাম 2019 সালে পজিশন পেয়েছেন, আর সেরকমভাবে লক এন্ড কি করে রাখা আছে। একদিনের জন্য ইউজ করেননি, মেনটেন্যান্স চার্জ দিতে হচ্ছে, আরেক জায়গায় থাকছেন, তো সেই জন্য বিক্রি করে দিতে চাইছেন। সেকেন্ড বেডরুমটা আপনারা দেখলেন, মোটামুটি একদম 11-10-এর বেডরুম। প্রত্যেকটা ডোর ল্যামিনেট করা আছে, আর এখানে ব্লকও দেওয়া আছে। নিচের ফ্লোরিংটা, টোটাল ফ্লোরিংটাই মার্বেল। আর এখান থেকে যেটা ভিজিবিলিটি দেখছেন, সাউথের দিকটা পুরো খোলা আছে। লোনেবল প্রপার্টি দেখছেন আপনারা, যে কোনো ব্যাংক থেকে, মানে যে কোনো ব্যাংক থেকেই লোন করতে পারবেন। মিনিমাম 20% আপনাদের ডাউন পেমেন্ট করতে হবে, বাকি 80% আপনারা ব্যাংক থেকে ফান্ডিং করাতে পারেন। এটা থার্ড বেডরুমটা, নর্থ ওয়েস্টের বেডরুম। এই জানলা থেকে আপনারা একটা ভেজিটেবল শপ দেখতে পাচ্ছেন। এটা একটা তো এমনি রয়েছে শপ, কিন্তু বাকি আশেপাশে আরও অনেক মার্কেট রয়েছে। ডে টু ডে লাইফে যা যা লাগে আপনারা সবই পেয়ে যাবেন। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি বলে একটা বড়, আপনারা জানেন, শপিং প্ল্যাটফর্ম। ওখানে আপনারা মানে
কিছু পাওয়া যায় না এমন তো নেই, সবই পাওয়া যায় এখানে। যারা রুবির কাছাকাছি থাকার প্ল্যান করছেন বা কালিকাপুর হোক, অজয়নগর, পিয়ারলেস, এনিওয়্যার, যাদবপুর, তারা এটা এসে অবশ্যই দেখে যান, কেন এই প্রাইসে এরকম 3 বিএইচকে এইরকম সাইজের পাওয়া যাওয়া খুব কঠিন। ভালো ডিল হবে আপনাদের জন্য। দেখছেন ওয়াশরুমের সামনে না অনেকটা জায়গা আছে, এই পিলারের পাশে জায়গাটাকে যদি আপনারা ঘিরে দেন মানে, তাহলে এখানে একটা চেঞ্জিং রুম মতন হয়ে যাবে। প্লাস এখানে যে টয়লেটটা আপনারা দেখছেন, কমন টয়লেটটা অনেকটা বড়। আর ফ্ল্যাটটা যে একদিনের জন্য ইউজ হয়নি সেটা আপনারা আসলে এখানে ভালোভাবেই বুঝতে পারবেন। মোটামুটি আপনারা সব দেখে নিয়েছেন, আর যা যা ইনফরমেশন ছিল আশা করি মোটামুটি বলে দিয়েছি। এক আধটা ভুলে গেছি হয়তো, সেটা ফোন করলে আমরা বলে দেবো। ফ্লোর প্ল্যান রয়েছে, চাইলে আপনাদের পাঠিয়ে দিতে পারবো। নিচে গিয়ে এবার পার্কিংয়ের জায়গাটা দেখবো আমরা, আর বিল্ডিংয়ের কন্ডিশন কেমন আছে না আছে সেই হিসাবে আপনাদের ডিসিশন নিতে হবে। 2019-এর পজিশন ছিল, মানে বিল্ডিংটা বেশি দিন হয়নি, মানে ফ্ল্যাটটা 4 বছর খালি রিসেল, মানে নতুনের মতনই। এটা লাস্টে কিচেনটা দেখাচ্ছি, অনেকটাই বড় এই কিচেনটা, উপরে গ্রানাইট টপ আছে আর সিঙ্ক পজিশন ভালো আছে, একটা বড় জানলাও দেখলেন। ওভারঅল ফ্ল্যাটটা আমার ভালো মনে হয়েছে প্রাইস অনুযায়ী, লোকেশন অনুযায়ী। আপনারাও দেখুন, আপনারাও ডিসাইড করুন, এমন নয় যে আমার ভালো লেগেছে বলে আপনাদেরও ভালো লাগবে। নিচে এলাম, কার পার্কিংয়ের জায়গাটা দেখাচ্ছে। এই জায়গাটা কার পার্কিং, এখান থেকে আমরা ভেতরে ঢুকেছিলাম, মানে উপরে গেছিলাম, পাশে লিফটের জায়গা আছে, সামনে গাড়ি আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ওপেনিং থেকে আপনারা ইজিলি বড় গাড়ি বার করতে পারবেন। সব কিছু দেখে শুনে পার্কিংটা নেওয়া হয়েছে, মানে ডিপেন্ডেন্সি নেই। আপনারা এই পার্কিংয়ের যে প্যাসেজটা দেখছেন, এই প্যাসেজ থেকে ইজিলি আপনার গাড়ি গ্যারেজে ঢোকাতে পারবেন। রাস্তার উপরে কিছু ড্রেনেজের কাজ হয়েছে জাস্ট, সেই জন্যই রাস্তাগুলো একটু ভাঙা দেখছেন। বাকি আগে ভালোই ছিল, আবার খুব তাড়াতাড়ি নতুন হয়ে যাবে। বিল্ডিংয়ের কন্ডিশন দেখছেন একদমই ভালো আছে। এই প্রাইসে আমার মনে হয়েছে ভালো ডিল। আপনারাও ডিসাইড করুন, যেগুলো দেখছেন সেগুলোর সাথে কম্পেয়ার করার চেষ্টা করুন। কলকাতার যত ভালো ভালো হসপিটালগুলোর নাম এখন শুনছেন, সব কিন্তু এই ফ্ল্যাট থেকে ওয়াকিং ডিস্টেন্স বা একটু আশেপাশেই। তো জায়গা নিয়ে কোনো মানে সন্দেহ নেই যে খুব ভালো জায়গা। আপনারা ভিডিওটা দেখলেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। যদি দেখতে হয় একদিন আগে কল করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, থ্যাংক ইউ।